নিবে আমাদের মন্ত্রী এমএলএদের বাড়ি। কারণ অভিষেক ব্যানার্জি বলেছে যদি সিবিআই ওদের আছে, আমাদের জনগণ রয়েছে, পাবলিক রয়েছে, কারণ ওরা ভয় পেয়ে গেছে যে আইপ্যাক যেভাবে কাজ করছে আমরা হয়তো নীল চলে যাবো, সিটেই পাবো না। তার জন্য ওরা আইপ্যাক দপ্তরে হানা দিচ্ছে যে কি পদ্ধতিতে এরা কাজ করছে না করছে, এই ধরনের ওর ডকুমেন্টটা উদ্ধার করার জন্য। তো যাই হোক, কিছু করতে পারেনি। ওরা যতই চেষ্টা করুক, ওরা ভয় খেয়ে আইপ্যাককে আপনার ইডি-সিডিকে নামাইছে মাঠে। ওরা লিডাররা তো ঘরে ঢুকে আছে, এখন ইডি-সিডিকে দিয়ে কিছু লোককে আমাদের হেনস্থা করার চেষ্টা করবে। আমাদের আম পাবলিক জেগে আছে, যদি অন্যায়ভাবে কাউকে হেনস্থা করে তা আমরা ছেড়ে কথা বলবো না। এটা আমাদের অভিষেক ব্যানার্জি। তবে কি কোনোদিন থেকে মনে হচ্ছে যে বিজেপি বাংলায় যে কোনো কৌশলে ক্ষমতা আসার চেষ্টা করছে, ইডি সিবিআই হোক যেভাবে? ও তো বিভিন্ন রকমের কৌশল করে শেষ করে দিচ্ছে, কিন্তু একটাও কৌশল ওর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি খাটতে দিবে না। ঠিক আজকে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি তল্লাশি করা হয় 100 কোটি টাকা পাওয়া যাবে। আরে 100 কোটি মমতা ব্যানার্জির বাড়িতে পাওয়া যাবে, শুভেন্দুর বাড়িতে কত কোটি পাওয়া যাবে? এটা কেন বলছে না? আপনাদের ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী নিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছে, সালা নিজেই পেপারে মোড়ায় টাকা নিচ্ছে সারদা নারদার কাছ থেকে। এদের তো লজ্জা নাই। মমতা ব্যানার্জির বাড়িতে 100 কোটি টাকা আছে, তো সিবিআইকে কেন পাঠাতে পারছে না? সব জায়গায় পাঠাচ্ছে, কোনটাই পাঠাতে পারছে না যদি ওর জানা আছে। হঠাৎ দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে চোপড়ার মানুষ উপস্থিত হয়েছেন বিক্ষোভ মিছিলে। আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকে তাকে বৃহত্তর আন্দোলনে নামবেন আপনারা? হ্যাঁ, 100% বৃহত্তর আন্দোলন। পশ্চিমবাংলা তো চোপড়া বন্ধ হয়ে যাবে একবারে।